হ্যালো। হ্যালো, কে? তুমি লাইনে নাই কেন? ও, আমার হচ্ছে নেটের প্রবলেম তো। আচ্ছা ঠিক আছে, আমি লাইনে আসতেছি, তুমি ভিডিও কল হুম। দাও। এখনো তুমি ঘুমিয়ে আছো না? না মানে, বুঝতে পারছি, লাইনে আসো। আচ্ছা ঠিক আছে, আমি লাইনে আসতেছি। ভিডিও কল দিতেছি, ধরো। হ্যাঁ বলো জান পাখি, কি হয়েছে? যা মনে করছিলাম সেই বিছানায়। কি করব বলো, আর রাত্রে 4টা বাজে ঘুমাইছি। আর সে জন্য আমি ফোন দিছি, তালে তালে হ্যালো কে? তোমার কয়টা গার্লফ্রেন্ড আছে বলো তো? না, আমার গার্লফ্রেন্ড তো একটাই, তুমি, নীলা। যদি একটাই থাকি তবে তুমি এমন করে বললা কেন? কে? আরে বাবা, কি করবো, আমি ঘুমাই আছি, আমি তো দেখতে পাই না, এমন করতেছো হুম। কেন? তা দেখবে কেন? ওই রাত 4টা পর্যন্ত কার সাথে কথা বলছো? কার সাথে কথা বলবো? আমি যে ইয়ে করে কম্পিউটার খেলছি, ইয়ে টিপি করছি, হুম 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 গেম খেলছি, হুম। আর তারপরে অনলাইনে একটু করলাম। হুম। তা ওইটা বলা যাবে না। আর ফ্রি ফায়ার খেলছি বলো? না, ফ্রি ফায়ার তো খেলছি, আর একটা কাজ করছি, ওটা বলা যাবে না। তোমার বলতে হবে না। এই যে আজে বাজে কাজগুলো করো না। এই তুমি জানো ফ্রি ফায়ার খেললে তাদের কপালে কি বউ জুটে? কি বোঝ ওঠে? ওই রানু মন্ডলের মতো বউ জুটে। তাই? হুম। তাহলে আমার কপালে কি ওইরকম বই? আমার তো মনে হয় সেটাই, কারণ আমি সময় মতো কল দিলে তোমাকে কখনো কলে পাই না। আমি কথা বলতে চাইলে তুমি ঘুমিয়েই বাঁচো না, হ্যালো কে বলছেন, তুমি আমায় চিনতেই পারো না। এখন বাজতেছে কয়টা, না 7টা বাজতেছে, তো তুমি এখন কল দিছো কেন? এই আমি কি করব? তোমার সাথে কথা হয়েছে কখন? সে কাল রাত 10টায়। এখন বাজতেছে কয়টা? বাঁচতেছে কয়টা? এখন যদি আমি তোমায় কল না দেই, তুমি কি জন্য আজকে ঘুম থেকে উঠতে? তুমি তো 12টার আগে আর ঘুম থেকে উঠতে না, তাই না? সত্যি তো, লক্ষ্মীটি, আমার তো অফিস আছে, তুমি তো আমাকে কল হুম দিয়ে ভালো কাজ করছো। হাই হে হুম। কয়টা ভাই, বাবা 10টা বেজে গেছে। হ্যাঁ, তোমার আজকে তাই ইন্টারভিউ তো। দিতে যাওয়ার কথা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তো ভালো কাজ করছো। তাড়াতাড়ি আমি একটু ফ্রেশ হয়ে আসি। আরে, আমায় নিয়ে তোমার তো কোনো টেনশনই নাই, ঠিক আছে, কিন্তু তোমায় নিয়ে আমার অনেক টেনশন। কারণ আমি একটা মেয়ে মানুষ, তার মধ্যে বিয়ের উপযুক্ত। তুমি জানো বাড়ি থেকে কতগুলো পাত্র দেখতেছে আমার জন্য? জানি তো। তা জানি তো। আমাকে তো একটু সুযোগ দিতে হবে। আমি চাকরি না হলে কি আমি তোমাকে বিয়ে করতে পারবো? বলো, তোমাকে কি আর আমি নিতে সেজন্য পারবো? তো তোমায় বারবার বলতেছি, মনোযোগ দিয়ে ইন্টারভিউ দাও, চাকরিটা নাও। তা না, তোমার পরে পরে ঘুমাতে হবে, রাত 4টা পর্যন্ত জেগে থাকবা, এই পাশে ঘুমাতে হবে, আবার আমি ফোন দিয়ে জাগিয়ে দিলে তাও দোষ না? ঠিক আছে, কারণ আমি যদি চাকরি না নিই, তোমার ফ্যামিলি তো মেনে নেবে না কখনো তোমার আর আমার সম্পর্ক, তাই না? ফ্যামিলি তো দূরের কথা, তোমাকে আমি সব সব বলে দিচ্ছি, তুমি যদি নিজ যোগ্যতায় দাঁড়াতে না পারো, নিজের ইনকামে আমাকে না চালাতে পারো, তবে আমি তোমায় বিয়ে করব না। বাবা আমার জন্য যে ছেলে পছন্দ করছে, বাবার বন্ধু কি যেন করে, ও মনে পড়েছে, ওর বাবার 3টা ফ্যাক্টরি আছে, 7টা গাড়ি আছে, আর 5টা ফ্ল্যাট বাসা আছে। তো তারে বিয়ে করলে তো আমি ভালো থাকবো, আর সে আমার খরচও বহন করতে পারবে। যাও, তুমি তাকেই বিয়ে করো। তুমি তো আমাকে কখনো ভালোবাসোনি, শুধু আমাকে শুধু ফোন কলে বকাঝকা, আর তো কোনো কথা নেই, খালি বিয়ে বিয়ে বিয়ে। আমাকে যদি তুমি ভালোবাসতা তাহলে এসব কথা বলতো না। তো কি করবো তুমি নিজেই বলো? আমি তো একটা মেয়ে না, কয়দিন আর ঘরে বসে থাকবো আমি? বিয়ের উপযুক্ত মেয়েকে কোনো বাবা মা ঘরে রাখে? কেন রাখে না? আমি কি তোমাকে বিয়ে করব না? আমি একটু নিজের পায়ে দাঁড়িয়ে নিই, এই যে আজকে চাকরিটা হইলেই তোমাকে, আমি তোমার বাসায় যাব, তোমার বাবা মার সাথে আমি কথা বলবো। হুম হুম হুম। আর কতদিন এইভাবে মিথ্যা বলে চলবা শোনা? কেন আমি মিথ্যে বললাম কখন? তুমি একে একে আরো 5টা ইন্টারভিউ এভাবে ওভার করছো। আমি নিজে থেকে তোমাকে চাকরির ব্যবস্থা করে দিই, তুমি সেইটাও মানে টাইম মতো যাইতে পারো না, গেলে তুমি ঠিক মতো ইন্টারভিউ দাও না, রাগারাগি করে চলে আসো, তোমার চাকরি কিভাবে হবে বলো তো? লক্ষ্মীটি, রাগ করো না, আমি এবার ইন্টারভিউতে ঠিক ইন্টারভিউ দেবো। এবার আর কোনো সমস্যা হবে না, কোনো ফেল করবো না। এবার ইন্টারভিউ দিয়ে চাকরি নিয়ে তোমাদের বাসায় যাব, মিষ্টি নিয়ে তোমাদের সবাইকে মিষ্টি খাওয়াবো, আর তোমার আর আমার বিয়ের কথাটা বলে বলে আসবো। দেখো জিসান, তুমি তো ভালোভাবে জানো আমি বাবা মার একমাত্র সন্তান। আর আমার কিন্তু বিন্দু পরিমাণ কষ্ট ওনারা পেতে দেয় না, সেটা আমার চাল চলন ড্রেসআপ এগুলো দেখে কিন্তু তুমি বুঝতে পারো। বাবা মা তো কোনো ক্রমেই রাজি না তোমার সাথে আমার বিয়ে দেবে। তো আমি শুধু এটা চেষ্টা করতেছি যে অন্তত তুমি এইটুকু ইনকাম করো যাতে আমাদের দিনটা চলে। তুমি তো সেটাও পারতেছো না। দেখো নীলা, আমি তো চেষ্টা কম করতেছি না, তুমি তো দেখতেছো আমি চেষ্টা করতেছি। কি করব বলো? এই সমাজে একটা চাকরির জন্য মানুষের দ্বারা দ্বারা যাইতে হয়। মানুষের
পা পর্যন্ত ধরতে হয়, হাত ধরতে হয়, হুম। তুমি তো দেখতেছো। তাহলে আমি কি করবো বলো? আমি তো যাই ইন্টারভিউর জন্য যাই, চাকরি দ্বারা দ্বারা অফিসের দ্বারা দ্বারা যাইতেছি, আর কিন্তু স্যাররা যখন বেশি প্রশ্ন করে তখন মাথা গরম করে অফিস থেকে বের হয়ে চলে আসি, এটাই তো। আমার একটু ওইটে একটু মাথা গরম। ওরা যে আউল ফাউল প্রশ্ন করবে কেন? ওরা যেটা সঠিক, যেটা ইন্টারভিউতে প্রশ্ন করা যেটার জন্য সঠিক প্রশ্ন কার্যকর ওইটা করবে, তা না করে এরা উল্টাপাল্টা প্রশ্ন করবে, তাতে আমার মাথা কত গরম হবে। তুমি তো জানো আমার একটুতে মাথা গরম হয়ে যায়। সেটা করা যাবে না তো, পরের অধীনে চাকরি করতে গেলে শুরুতে একটু কষ্ট করো, তুমি অন্তত চাকরিটা নাও, তারপরে না হয় আমি নিজে ব্যবস্থা করে দেব। আচ্ছা ঠিক আছে, তুমি বলছো, তোমার কথা আমি আজকে রাখবো। আমি আজকে ইন্টারভিউতে কোনো মাথা গরম করব না। আমি ওরা যা প্রশ্ন করবে তার সব উত্তর সঠিকভাবে দিব। আর শোনো, ওই যাওয়ার পথে আমার সাথে বাগান বাড়ি দেখা করে যেও তো। বাগানবাড়ি? হ্যাঁ, কারণ আমি জানি আজকে তোমার গাড়ি ভাড়াটাও নাই। তুমি ওইখানে একটা রিক্সা নিয়ে এসো, রিক্সা ভাড়া আমি দিয়ে দেবো। আর ইন্টারভিউ দিতে গেলে তো হাতে টাকা পয়সার দরকার না। এই দেখো, তুমি এতক্ষণ আমাকে কত বকাঝকা করলে, আর এখন আমাকে গাড়ি ভাড়া দিয়েছো। তা আমি তো জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, তুমি আমাকে কখনো ফেলাইতে পারবে না, তুমি আমাকে কখনো ছেড়ে যেতে পারবে না। হয়েছে, চাপা মারতে হবে না। তোমায় আমি ভালোবাসলে কি হবে? আমার জন্য তুমি কি করতেছো বলো? তোমায় কত বলি মাথাটা ঠান্ডা রাখো, মাথাটা ঠান্ডা রাখো, তা না হুটহাট রেগে যাও। এখন আমি মাথা ঠান্ডাকে কাজ করব। আমি তো বলছি তোমার কথা আমি শুনবো আজকে থেকে, কারণ একজন তো নিজেকে অনেক করছি, মাথা গরম করছি, এখন আর মাথা গরম করব না। আজকে তোমার কথা, তোমার মুখ দেখে আজকে আমি ইন্টারভিউ দিতে যাব। আজকে কারোর সাথে আর মাথা গরম করব না। আর শোনো, তুমি যে ফ্যাক্টরিতে চাকরির ইন্টারভিউ দিতে যাবে না, সরি আমার সব ভুলিয়ে গেছে তোমার জন্য। হ্যাঁ বলো। তো ওই জায়গায় আমার এক আঙ্কেল আছে, হ্যাঁ। হুম। তো জামাল আঙ্কেল আছে, আঙ্কেলকে আমি বলে দিছি যাতে তুমি সিলেক্ট হও। কিন্তু ওই জায়গায় রাগারাগি করবে না, তুমি যদি রাগারাগি করো তবে কিন্তু আমার মান সম্মান থাকবে না। না, তোমার মান সম্মান যাবে এই কাজ আমি করবো না কখনোই। এটাই। ওইখানে ইন্টারভিউ নিতে কিন্তু জামাল আঙ্কেল নিজেও থাকবে, আমি জামাল আঙ্কেলকে বলে দিছি তোমার কথা। তো তুমি শুধু তোমার কাগজপত্র দেখাবে এবং একটু ভদ্র বিহেভ করবে, হ্যাঁ। অবশ্যই করবো, কারণ তুমি বলছো আমি করবো না। দেখো নীলা, তোমার আমার প্রেম আজকে 5টা বছর। আর তুমি আমাকে যে হেল্পটা করেছো, আমার মনে হয় না আমার জীবনে অন্য কোনো মেয়ে আসলে এই হেল্পটা করতো। আর তুমি অনেক কিছু দিয়ে আমাকে হেল্প করেছো, মোবাইল কিনে দিছো, টাকা পয়সা দিয়ে, আমার বাড়ি ভাড়াটা পর্যন্ত তুমি দিছো। এই ভুলবশত এগুলো কিন্তু আবার প্রকাশ করো না। কেন? এমনিতেই বাবা মা তোমার কাছে আমার বিয়ে দিতে চায় না, এগুলো যদি প্রকাশ করো তাহলে ভাববে যে তুমি তো আমায় সারা জীবন চালাতে পারবে না, ওটা আমি তোমায় চালাচ্ছি। যাই হোক, তুমি আজকে দেখা করে যেও। আর চাকরিটা যদি হয়ে যায় তবে কালকে আমি তোমায় নিয়ে শপিং এ যাবো, মার্কেট করতে, হ্যাঁ। ওকে ঠিক আছে, আচ্ছা, তবে এখন রাখি। ওকে বাই। আচ্ছা, বাই, তাড়াতাড়ি বের হও। আচ্ছা ঠিক আছে।